আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে চলে এলাম আম খেতে খেতে আপনাদেরকে আম নিয়ে কিছু টিপস দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে আম খাচ্ছি। তো এটা আমের মৌসুম। সবাই আমের ভরপুর ফায়দা উঠাবেন। আমের যেমন স্বাস্থ্য উপকারিতা আছে, খেলে যেমন উপকার হয়, ঠিক আপনারা যদি স্কিনে লাগান, রূপচর্চা করেন, সেটারও অনেক উপকার। তো আমের মৌসুম চলে যাওয়ার আগে এটা দিয়ে যা যা কাজ করার করে নেন। তো এটা চুলের জন্য করতে পারবেন, চুলের জন্য মাস্ক তৈরি করতে পারেন। প্লাস হচ্ছে স্কিনের জন্য স্কিন ব্রাইটেনিং, গ্লোয়িং, হোয়াইটেনিং এফেক্ট দিবে। আর যাদের বিভিন্ন স্পট আছে স্কিনে, সেগুলোও রিডিউস করবে। তারপর যাদের চোখের নিচটা কালো আর কি, তাদের জন্য খুবই উপকারী। আপনারা জানেন আমের মধ্যে প্রচুর ভিটামিন সি, এ, তারপর তারপর ফলিক অ্যাসিড, আরও অনেক আছে। তো প্রচুর পরিমাণে যেগুলো আছে আমি সেটাই বললাম। তো এই আম দিয়ে যখন আপনারা রূপচর্চা করবেন, তখন কিন্তু অনেক দ্রুত কাজ হবে। তো আম তো খাবেন, অনেক টাকা দিয়ে আম কিনে এনে সেটা দিয়ে রূপচর্চা করতে আসলে চাইবে না। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আমি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমটা, এটার খোসাটা, এই যে আমি আম কেটে এখানে খাচ্ছি, ওই খোসাগুলো আমি ফেলে দিয়েছি, তাই ওটা নিতে পারিনি। আমি আরেকটা আমের করে নিয়ে আসছি। খোসাটা কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে আমার কি কি আছে। এই যে দর্শক, এখানে আছে চিনি সবার ঘরেই থাকে। আর এটা হচ্ছে গুঁড়া দুধ, সামান্য গুঁড়া দুধ, সামান্য চিনি। আর এই যে আরও সামান্য হচ্ছে খাবার সোডা। বেকিং পাউডার নেবেন না, এটা খাবার যে সোডাটা থাকে, বেকিং সোডা যেটা, সেটা নেবেন। যে খুবই সামান্য পরিমাণে আমি নিয়েছি, আর কিছুই লাগবে না। এটা হচ্ছে আপনারা ফ্রিজ করে রেখে দিতে পারবেন। এখন আমের মৌসুম কিছুদিন পর তো থাকবে না, তো সেক্ষেত্রে আপনারা এটা কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, দেখাই যাচ্ছে না। একা একা কাজ করতে গেলে এই সমস্যাগুলি হয়। মোবাইল আজকাল আমার কমান্ড শোনে না, বুঝছেন, তাই প্রবলেম হয়ে যায়। মোবাইল মাঝে আবার এই তো অন্ধকার হয়ে গেছে পুরো, ব্রাইটনেস একবার নিজে এত বাড়ে, আবার নিজেই কমে যায়। তো আর কি হলো ভাই, এই যে যাকে আমি অল্পতেই দেখিয়ে দিচ্ছি, বেশি করতে গেলে। এই যে আমটার থেকে আপনারা খোসাটা খোসা ছাড়িয়ে নেবেন। এত টাইট, আমি একটাতেই দেখাচ্ছি, আপনারা কয়েকটাতে করে নেবেন। আর চেষ্টা করবেন খোসাটাতে যাতে একটু আমের পরিমাণটা বেশি থাকে। ঠিক আছে, আমার এটা আমটা একটু মনে হয় এখনও হয়নি, সেজন্য খোসাটাতে তেমন একটা আম নেই, শক্ত আছে তো আমটা, সেজন্য একটু কম আছে। যাই হোক, আপনারা যখন নেবেন একটু বেশি করে নেবেন। তো এটার মধ্যে শুরুতে দর্শক দিয়ে দিবেন হচ্ছে এই যে এইভাবে গুঁড়া দুধটা দিয়ে নেবেন। গুঁড়া দুধটা একটু বেশি পরিমাণে দিবেন, ঠিক আছে, খুব বেশি না, জাস্ট 3 আইটেমের মধ্যে গুঁড়া দুধটা একটু বেশি দিবেন। গুঁড়া দুধে কিন্তু ল্যাকটিক অ্যাসিড আছে, সেটা স্কিন ব্রাইট করে, আমরা সবাই জানি। আর এই যে চিনি
হচ্ছে চিনিতে হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড আছে, ওইটাও স্কিন ব্রাইট করে। তো চিনি তো আখ থেকে তৈরি হয়, আখের রস যেমন উপকারী, চিনি যদিও উপকারী না, শরীরের জন্য খুবই খারাপ, তারপরেও এটাতে যে গ্লাইকোলিক অ্যাসিডটা আছে সেটা আমাদের স্কিনের জন্য উপকারী। তো আর কি, এই যে বেকিং সোডা দিচ্ছি, এই যে দেখেন এইভাবে 1 চিমটি দিবেন, খুব বেশি দিবেন না, ঠিক আছে। বেকিং সোডাটা খুবই সামান্য দিলাম, খুবই সামান্য দিয়েছি, 1 চিমটি পরিমাণ দিয়েছি। আর দিব হচ্ছে এই যে চিনিটা একটু বেশি দিব, চিনিটা দিব। এই যে 3টা উপকরণ দেওয়া হয়ে গেল। এখন একটু এভাবে করে দিবেন, একদম মানে এভাবে ডলে ডলে চিনিটা গলিয়ে ফেলবেন না, চিনিটা গলাবেন না, চিনিটা জাস্ট একটু এই যে ট্যাপ করে আটকে দিবেন, আদারওয়াইজ পড়ে যাবে, তো তাই। কিন্তু গলাবেন না চিনিটা গলাবেন না। ঠিক এইভাবেই আপনারা খোসাটা কী করবেন, ডিপ ফ্রিজে রেখে দিবেন। ডিপ ফ্রিজে রেখে এটা যখন খুবই ঠান্ডা হয়ে যাবে, একদম বরফ হয়ে যাবে, তখন এরকম, আমি তো একটা করে দেখালাম, আপনারা তো চাইলে অনেকগুলো একসাথে রেখে দিতে পারবেন। আমি নিজেও হয়তো কয়েকটা রাখবো, যদিও এখন আর এগুলি দেওয়া হয় না, করি না, ইচ্ছে করে না আসলে। তারপরেও আমের মৌসুমে রূপচর্চা করতে চাইলে এভাবে করবেন, এবং অন্যদেরও পরামর্শ দিতে পারেন যাতে তারাও আমের ভরপুর ফায়দা উঠাতে পারে। তো এই যে এভাবে আমি এটা ফ্রিজে রেখে দিব, বরফ হয়ে যাওয়ার পর একটা জিপলক ব্যাগের মধ্যে রেখে দিব সবগুলো। রেখে যখন আপনারা গোসলে যাবেন, গোসল করতে যাওয়ার আগে এমন 1-2টা খোসা বের করবেন, করে এটা দিয়ে স্কিনটা স্ক্রাবারের মতো স্ক্রাব করতে থাকবেন। স্ক্রাব করতে করতে যখন পুরো চিনির সাথে ঘষা লেগে আমটাও উঠে আসবে, দুধ, তারপর হচ্ছে বেকিং সোডা, সব কিছু মিলে মানে খুবই চমৎকার একটা রেজাল্ট পাবেন। তো আপনারা এইভাবে এই আমের মৌসুমে করতে পারেন দর্শক, খুবই উপকার হবে। আর আরও হচ্ছে আমের এই যে এভাবে আম কেটে নেন বা পাল্প করে নেন, ব্লেন্ডারে ব্লেন্ড করে, যেভাবেই হোক করার পর ওটার সাথে চিনি দিয়ে করবেন, আমটা চিনি দিয়ে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করার পর ওইখান থেকে 1 চা চামচ নেবেন, নিয়ে ওটার সাথে 1 চা চামচ নারকেল তেল, সামান্য এলাচের গুঁড়া, সামান্য যষ্টি মধুর গুঁড়া দিয়ে একটা প্যাক তৈরি করবেন। এই প্যাকটা স্কিনের জন্য মানে এতটা এফেক্টিভ, আপনারা না ইউজ করলে কেউ বুঝতে পারবেন না। আমি করে দেখালে ভালো হতো, বাট আমি তো বলেই দিলাম। ভিডিওটা যেহেতু সেভ থাকবে, বারবার দেখেও নিতে পারবেন, আর কমেন্ট করেও জেনে নিতে পারেন, আমি কমেন্টও বলে দিব যদি কেউ জানতে চান, এই আর কি। তো এইভাবে খাবেন, আমের মৌসুমে প্রচুর আম খাবেন, তারপর রূপচর্চা করবেন, চুল চর্চা করবেন। তো আমরা খাওয়ার পরে কি করি, বিচি আর এটা ফেলে দিই, খোসাটা ফেলে দিই। খোসা দিয়ে তো দেখালাম, আরেকটাও বলে দিচ্ছি, চুলের জন্য দুধ নেবেন, একটা পাতিলে দুধ নিয়ে জালে বসাবেন, চুলায় বসাবেন, তারপর ওটার মধ্যে আমের খোসা 10-12টা বা 5-7টা আমের খোসা আর কয়েকটা আমের বিচি সহ জাল করবেন। জাল করে যখন এটা অনেকটা থকথকে হয়ে যাবে, সেটা উঠিয়ে রেখে দিবেন। ওটা যদি আপনারা চুলে দেন, ওটারও খুবই ভালো কাজ দিবে চুলের জন্য। তো এইভাবে বিভিন্নভাবে আপনারা আমের ফায়দা উঠাতে পারেন আমের মৌসুমে। আর আম দিয়ে কেক, আম দিয়ে পুডিং, আরও বহু কিছু বানানো যায়, সেভাবেও করে খেতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।